সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ চাষি ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত বাণিজ্যিকভাবে যে আমরা মাছগুলি চাষ করে থাকি, তার মধ্যে তেলাপিয়া মাছ একটি নিম্ন আয়ের মানুষের জন্য চাহিদা সম্পন্ন একটি মাছ। তো এই মাছগুলি কিন্তু ব্যাপক হারে পাঙ্গাস তেলাপিয়া মাছগুলি চাষ হয়ে থাকে বাংলাদেশে সবচেয়ে বেশি। তো এখানে চাষের মাধ্যমে যারা চাষ করে থাকেন তারা অনেকে মনোসেক্স তেলাপিয়া মাছ অর্থাৎ টাইগার তেলাপিয়া মাছের পোনা শতাংশে বেশি দেওয়ার ফলে কি হয়, মাছগুলো ফলন আসে না। ফলন না আসার কারণে আপনি লসের সম্মুখীন হয়ে থাকেন। কারণ একটি কম দামে মাছের ভিতরে মনোসেক্স তেলাপিয়া এমনকি পাঙ্গাস মাছ এগুলি একটু সীমিত আয়ের মানুষ যারা তারা কিন্তু আপনি সংগ্রহ করে থাকে বেশি, বা আপনার খাবারের তালিকায় প্রতিদিনই ধরতে গেলে আপনার পাঙ্গাস তেলাপিয়া থাকে যাদের নিম্ন আয়ের মানুষ। তো আপনারা সেই উদ্দেশ্য করে যারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যারা চাষে দিতে চান তাদেরকে আজকে উদ্দেশ্য করে বলবে যে আপনি শতাংশে কত পিস মাছ দিবেন, তার জন্যে মোটামুটি ভালো একটা ফলনের আশা করা যাবে। তো আমরা কিন্তু প্রথমেই তো সাধারণত যে পুকুরগুলি নির্বাচন করে থাকি তার মধ্যে আমরা গভীরতা একটা পুকুর নির্বাচন করব। যদি পুকুরের গভীরতা ভালো থাকে এবং কি পানি যদি 4 থেকে 5 ফিট থাকে, সেক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষে ভালো মুনাফা পাওয়া যায় বা ভালো ফলনের আশা করা যায়। তো আপনারা সেক্ষেত্রে আপনারা কী করবেন, অবশ্যই প্রতি শতাংশে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি সর্বোচ্চ 200 পিস বা 250 পিস দিতে পারেন। তাছাড়া যদি আপনি 150 পিস করে দেন তো সেই ক্ষেত্রে উপরে কাপ জাতীয় মাছ দিতে পারবেন। ভিডিও স্ক্রিনে আমাদের যে মাছগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলি 1 কেজিতে 1000 লেনা মাছ। তো এই মাছগুলি কিন্তু আপনি নার্সিং ছাড়া চাষে দিতে পারবেন। তো নেওয়ার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তাছাড়া মাছের চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।